Hello students, how are you all? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকের ক্লাসে তোমাদেরকে হচ্ছে লেভেল 3 এর কিছু 100 ভার্ব দিব। তোমাদেরকে লেভেল 2 তে 100 ভার্ব দিয়েছিলাম, তোমরা চমৎকারভাবে শিখেছো এবং প্র্যাকটিস করেছো। তোমাদের লেভেল এখন মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে চলে এসেছে। সো আমরা কালকে থেকে মডেল শুরু করবো, অর্থাৎ আগামী ক্লাস থেকে। আজকে আমরা হচ্ছে যে আমাদের এই ক্লাসে আমরা হচ্ছে 100 ভার্ব শিখবো। ভার্বকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডি ব্যবহৃত হয়, আর বাকি আলোচনা আমাদের দরকারই নাই। আমরা হচ্ছে যে বেশিরভাগ অর্থাৎ 95% এখানে ইডি এর হবে, আর যেগুলো ব্যতিক্রম থাকে একটু পরে শিখে নিবা। এত প্যারা নেওয়ার টাইম নাই, তোমার হচ্ছে যে তুমি অল্পতে শিখতে চাচ্ছ, সুতরাং ভার্বগুলোকে ভার্বের ফার্স্ট ফর্ম পার্টিসিপল ফর্ম কিভাবে হবে, ইডি যুক্ত হয়ে যাবে। দ্যাটস এইটুকু মনে রাখবা। 5% তোমার ব্যতিক্রম থাকতে পারে, একটু চিহ্নিত করে এগুলাকে তোমরা হচ্ছে যে শিখে নিতে পারো, একটু চিহ্নিত করে শিখে নিবা। তাহলে দেখো, অ্যালাউ অনুমতি দেওয়া, অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়া, অ্যাডভার্টাইজ না অ্যাডভার্টাইজ, ডাইজ অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়া। তারপরে দেখো অ্যাডভাইস উপদেশ দেওয়া, অ্যাগ্রি সম্মত হওয়া, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাক্ট অভিনয় করা, অ্যানয় বিরক্ত করা। চমৎকার একটা ভার্ব, একদম আমাদের না জানা এরকম, বাট এটার ইউজ খুব চমৎকারভাবে হয়। সে আমাকে বিরক্ত করে। সো হি অ্যানয়েজ টু মি, সে আমাকে বিরক্ত করে। এই ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বললাম, হি অ্যানয়েজ টু মি, সে আমাকে বিরক্ত করে। তাহলে চমৎকারভাবে বলা যাচ্ছে আর্গিউ, তর্ক করা। আর্গিউ কেন বললাম, আর এরপরে জি আছে, জি থাকলে আর উচ্চারণ হয় না, তাহলে আর্গিউ তর্ক করা। অনেকে এটাকে আর্গিউ বলে, আর্গিউ বললে জিনিসটা সুন্দর হয় না, আর্গিউ। তারপরে অ্যারেস্ট গ্রেপ্তার করা, অ্যারাইভ পৌঁছানো, অ্যাসিস্ট সহায়তা করা, অ্যাভয়েড এড়িয়ে চলা। অ্যাভয়েড এখানে বাংলা বানানে কিছু ভুল আছে, এটা দিয়ে খেয়াল করতে হবে। যেমন এখানে বায়েট আছে, এরকম না। তো আমি যেটা বলতেছি একটু খেয়াল করবা, অ্যাভয়েড এড়িয়ে চলা। তারপর হচ্ছে যে অ্যাক্টিভ চালু করা, অ্যাবান্ডন পরিত্যাগ করা, অ্যাবান্ডন পরিত্যাগ করা, অ্যাকোয়া। এই উচ্চারণটা নিয়ে সবচেয়ে বেশি স্টুডেন্টদের প্রবলেম হয়। কিভাবে হয়, এই উচ্চারণটা করতে পারে না। অ্যাকোয়া, অ্যাকোয়া, অ্যাকোয়া। একদম চমৎকারভাবে বাংলা নাম, বাংলা ডিকশনারি নামে একটা ডিকশনারি আছে, গুগল প্লে স্টোরে ওটা ইনস্টল করে নিবা। ওইটার মধ্যে সাউন্ডগুলো দিবা, শুনবা, শুনে শুনে 100% ওকে করে প্রনাউন্সগুলো শিখবা। তাহলে অ্যাকোয়া অর্জন করা, লাম সতর্ক করা, অ্যাট্রাক্ট আক্রমণ করা, অ্যাট্রাক্ট আকর্ষণ করা, অ্যাপ্রুভ অনুমোদন দেওয়া, অডিট নিরীক্ষা করা। সো অনেক স্টুডেন্ট নিরীক্ষা করা ব্যাপারটা বুঝে না। একটা হচ্ছে পরীক্ষা করা, আর একটা হচ্ছে নিরীক্ষা করা। পরীক্ষাটা হচ্ছে আমরা না দেখে পরীক্ষা দেই, এভাবে হতে পারে, বাট নিরীক্ষা মিন্স হচ্ছে যে এটা যন্ত্রপাতি দিয়ে করা হয়, এটাকে মূলত বলা হয় হচ্ছে যে নিরীক্ষা করা। অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ, এই যে দেখো অ্যাস্টনিশ অবাক, অবাক হওয়া। তারপরে দেখো অ্যাফিয়া, এখানে কিন্তু আরবাদ, অ্যাফিয়া, অ্যাফিয়া মানে দৃশ্যমান। তারপর হচ্ছে অ্যাশিও, এখানেও আরবাদ, ঠিক আছে। অ্যাশিও, অ্যাশিও হচ্ছে নিশ্চিত করা। আমরা অনেকে এটাকে অ্যাশিওর বলি, অ্যাশিওর না অ্যাশিও। অ্যাশিও, অ্যাশিও হচ্ছে নিশ্চিত করা। তারপরে অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভ অর্জন করা, এইড সাহায্য করা। তারপরে অ্যাপয়েন্ট নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্ট নিয়োগ দেওয়া, অ্যাবাইট মেনে চলা, অ্যাবাইট মেনে চলা, অ্যাডমিট এই স্বীকার করা বা ভর্তি হওয়া, আনসার উত্তর দেওয়া, রাইজ ওঠা, বাথ জন্মগ্রহণ করা, বিগিন আরম্ভ করা, টু বিগিন বিগিন আরম্ভ করা, বাগিং দর কষাকষি করা, বার্গিং না বাগিং, আর বাদ বাগিং দর কষাকষি করা, বাগিং দর কষাকষি করা, ব্লেস আশীর্বাদ করা, ব্রডকাস্ট, এই যে সি কিন্তু খ সাউন্ড, তাহলে এটাকে কিন্তু ক সাউন্ড করা যাবে না, ব্রডকাস্ট না ব্রডকাস্ট, ব্রডকাস্ট সম্প্রচার করা, বানিশ ঘ সমাজে করা, বানিশ ঘ সমাজে করা, বেরি কবর দেওয়া। চমৎকার একটা ভার্ব, কমন ভার্ব, বাট আমরা জানি না। বেরি, বেরি অর্থ হচ্ছে যে কবর দেওয়া। তারপর হচ্ছে বিট্রে, বিট্রে বিশ্বাসঘাতকতা করা, ডোন্ট বিট্রে উইথ মি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না, এভাবে কিন্তু বলতে পারবা। তারপরে দেখো ব্রাইব অত ঘুষ দেওয়া, ব্রাইব অত ঘুষ দেওয়া, ব্যাক ভিক্ষা করা, বিহেভ আচরণ করা, ব্লেম দোষারোপ করা, বুড়ো ধার করা। তাহলে একটা জিনিস খেয়াল করো, অনেকে হচ্ছে যে ল্যান্ড অর্থ ধার দেওয়া, ল্যান্ড অর্থ হচ্ছে ধার নেওয়া, আর বুড়ো অর্থ হচ্ছে ধার করা, এটাতে বুঝতে হবে।
অনেকে ল্যান্ড শব্দটাই ব্যবহার করে বসে থাকে, বাট ল্যান্ড নট, ইট উইল বি ব্রো, মানে আমাকে কিছু টাকা ধার দাও প্লিজ, প্লিজ borrow me some money, আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু টাকা ধার দাও। তারপরে দেখো বয়কট, বর্জন করা, বয়কট বর্জন করা, ব্রেক ভাঙা, ব্যাকবাইট গীবত করা। অনেকে গীবত করা মানে বুঝে না, গীবত করা মানে হচ্ছে যে কি কারো অনুপস্থিতিতে কারো খারাপ জিনিস চর্চা করা, বর্ণনা করা, এটা হচ্ছে গীবত। আর এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ব্যাকবাইট। ওকে, তাহলে দেখো ব্যাকবাইট, আশা করি ব্যাকবাইটটা বুঝছো। তাহলে দেখো বিয়া বহন করা, বিয়া আর বাদ যাচ্ছে, বিয়া বহন করা, বিড, বিড ইলামে ডাকা হচ্ছে বাইন্ড, বাইন্ড হচ্ছে যে বাধাই করা। এরপরে দেখো আরো ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড দিচ্ছি, হচ্ছে বাইট, বাইট হচ্ছে কামড় দেওয়া, অনেক ইম্পর্টেন্ট, আমরা অনেকেই জানি না কিন্তু কথাবার্তায় লাগে। প্রসব করা হচ্ছে যে ব্রিড, এই যে কোনো পাখি বা কোনো কিছু যখন বাচ্চা দেয় বা ওই ক্ষেত্রে আমরা এটাকে বলি যে বিট করছে, বিট ইংলিশে, বাট বাংলায় বললে প্রসব করা বলে। তাহলে পুরানো, কোনো একটা কিছু পুরানো, তাহলে হচ্ছে বার্ন, মানে আমি আমার আঙ্গুল পুড়েছি, তাহলে বলতে পারি যে আই হ্যাভ বার্নড মাই ফিঙ্গার, এভাবে বলতে পারি। তাহলে সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেট উদযাপন করা, চ্যাট খুশ গল্প করা, এই যে চ্যাটে চ্যাটিং করেন আপনারা, দ্যাটস কল্ড হচ্ছে কি খুশ গল্প করা, মানে আজের আলাপ করা, চ্যাট। তাহলে হচ্ছে যে কনফার্ম নিশ্চিত করা, কনফার্ম নিশ্চিত করা, ক্যালকুলেট, ক্যালকুলেট, তাহলে এটাকে হচ্ছে ক্যালকুলেট আমরা বলতাম, ক্যালকুলেট হবে না, ক্যালকুলেট, ক্যালকুলেট হচ্ছে যে গণনা করা। তাহলে কম্বাইন, কম্বাইন মানে সংযুক্ত, কম্বাইন সংযুক্ত করা, কমেন্ট মন্তব্য করা, কমেন্ট মন্তব্য করা, ক্যারি বহন করা, কমফোর্ট, কমফোর্ট আর বাদ যাচ্ছে কিন্তু, কমফোর্ট আরাম করা। একটা কথা আগেই বলেছি যে হচ্ছে তোমরা বাংলা ডিকশনারি বের করবা গুগল থেকে, শব্দগুলো শুনবা, শুনে শুনে শিখবা। আমার অনেক কথা তোমার কাছে নতুন মনে হচ্ছে, মনে হচ্ছে যে স্যার হয়তো ভুল বলতেছি কিনা বা আমার মতো হচ্ছে কিনা। সো আমি এটা হচ্ছে যে যেভাবে শুনেছি সেভাবে বলার ট্রাই করতেছি। সো তোমার আগে যেভাবে জানতা তার চেয়ে ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক। সো তুমি হচ্ছে যে ওইখান থেকে শুনে শুনে যেইভাবে বলো ওইভাবে শেখার ট্রাই করবা। আগে কি জানতা, দ্যাটস ইউ হ্যাভ টু ফরগিভ, ওইটা ভুলতে হবে এবং নতুন ভাবে শিখতে হবে। তারপর হচ্ছে কনসাল্ট পরামর্শ, কনসাল্ট। তারপর হচ্ছে খবা চেক দেওয়া, হচ্ছে কনসোল সান্ত্বনা দেওয়া, কনসোল সান্ত্বনা দেওয়া। তারপর হচ্ছে কমপ্লিকেট জটিল করা, অনেকটা কিছুকে জটিল করা, সমস্যায় পড়া, ওটাকে বলা হচ্ছে যে কমপ্লিকেটেড, এরকম বলে। যেমন হচ্ছে দেখো কমপ্লিট, কমপ্লিট, কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড, তাহলে কমপ্লিকেট, কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। তারপর দেখো চিট ধোকা দেওয়া, প্রতারণা করা, কম্পোজ রচনা করা, কম্পোজ রচনা করা, কন্ট্রিবিউট অবদান রাখা, কন্ট্রিবিউট অবদান রাখা। একটু গুরুত্ব দিয়ে শব্দগুলো শিখতে হবে, কারণ শব্দগুলো একসাথে কোথাও পাওয়া যায় না, এখানে উচ্চারণ সহ লিখে দিচ্ছি, চেষ্টা করতে হবে চমৎকারভাবে এগুলোকে শিখে ফেলতে। তাহলে দেখো এরপরে কন্ট্রিবিউট অবদান রাখা, ক্লেইম অভিযোগ করা, ক্লেইম অভিযোগ করা, কম্পেয়ার তুলনা করা, কম্পেয়ার তুলনা করা, ক্রিটিসাইজ, এটাকে অনেকে বলে ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ নট, ইট উইল বি ক্রিটিসাইজ। কাল্টিভেট চাষ করা, কাল্টিভেট চাষ করা, কন্ট্যাক্ট চুক্তি করা, কন্ট্যাক্ট চুক্তি করা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, কোঅপারেট সহযোগিতা করা, এই যে কোঅপারেট অফিসার এরকম থাকে, সহযোগী অফিসার, সো এটাকে সহযোগীকে বলা হয় কোঅপারেট সহযোগিতা করা। তারপর হচ্ছে ক্রিয়েট তৈরি করা, তারপর হচ্ছে কি সাইট, CSIDE সাইট, সাইট, সাইট মিন্স হচ্ছে তিরস্কার করা, হচ্ছে ক্লিং লেগে থাকা, ক্লিং লেগে থাকা, আমরা এটাকে অন্য একটা ওয়ার্ড দিয়ে বলতাম কিপ ইট আপ, লেগে থাকো চালিয়ে যাও এরকম বলতাম, বাট এটা দিয়েও বলা যায় ক্লিং, অর্থাৎ হচ্ছে লেগে থাকা। তারপর চেক, সেক অর্থ নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে ক্যাপচার বন্দি করা, আমরা একটু স্মার্ট করে অনেক সময় বলি এভাবে, প্লিজ ক্যাপচার আ পিকচার, আমাকে একটা ছবিতে বন্দি করো, বা আমাকে একটা টেক আ পিকচারও বলতে পারি, আমার একটা ছবি তোলো। অথবা আমরা অনেক সময় এভাবে বলি প্লিজ ক্যাপচার আ পিকচার, মানে আমাকে একটা ছবিতে যুক্ত করো বা বন্দি করো। দেন হচ্ছে ডিগ খনন করা, ডিগ ডিগ খনন করা, ড্যামেজ ক্ষতি করা। তারপর হচ্ছে ডিবেট বিতর্ক করা, ডিক্লেয়ার ঘোষণা করা, ডিমান্ড দাবি করা, ডিপোজিট ডিপোজিট জমা করা, ডিপোজিট জমা করা।
তাহলে হচ্ছে ডিজায়ার, ডিজায়ার, এই যে এস বর্গের জন্ম তো হচ্ছে কারণ এস এর আগে ভাওয়েল আছে, ডিজায়ার ইচ্ছে করা, ডিজায়ার ইচ্ছে করা। তারপর হচ্ছে কি ডিসক্লোজ, ডিসক্লোজ এটা বর্গের জন্ম তো হবে ডিসক্লোজ প্রকাশ করা, ডিসক্লোজ প্রকাশ করা। ডিসকানেক্ট সংযোগ কেটে দেওয়া। তারপর ডিসকভার আবিষ্কার করা, ডিসকাস আলোচনা করা, ডিসকাস, ডিসকাস মিন্স আলোচনা করা। ডিসলাইক কোনো কিছু অপছন্দ করে, যেমন হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে আমরা যখন যাই লাইক ডিসলাইক অপশন থাকে, দ্যাট মিন্স ডিসলাইক হচ্ছে অপছন্দ করা। ডিসপ্লে প্রদর্শনী করা, কোনো কিছু যখন আমরা প্রদর্শন করি এট দ্যাট মোমেন্ট আমরা বলতে পারি হচ্ছে যে ডিসপ্লে। তারপর হচ্ছে বিরক্ত করা, ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব টু মি, আমাকে বিরক্ত করো না, এভাবে করে বলা যায়। দেন ডাউট সন্দেহ করা, আই হ্যাভ আ ডাউট অ্যাবাউট ইউ, আই হ্যাভ ডাউট অ্যাবাউট দ্য ম্যাটার, এই বিষয়ে আমার হচ্ছে সন্দেহ আছে, এভাবে বলতে পারি। দেন দুর্নাম করা, ডিফেম দুর্নাম করা, ডোন্ট ডিফেম অ্যাবাউট মি, আমার দুর্নাম করো না, এভাবে করে আমরা বলতে পারি। তারপর হচ্ছে যে অস্বীকার করা, ডিনাই, তুমি আমার কথা অস্বীকার করো না, ডোন্ট ডিনাই টু মাই ওয়ার্ডস, আমার কথাকে অস্বীকার করো না। তারপর আমরা বলতে পারি ডিটেইন আটকে রাখা, ডিগনিফাই, ডিগনিফাই মর্যাদা দেওয়া, ডিসকন্টিনিউ থেমে যাওয়া, ডিসকন্টিনিউ থেমে যাওয়া। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই 100 ভার্বে শেষ হচ্ছে। খুব চমৎকার ভাবে আমাদেরকে এগুলো শিখে নিতে হবে এবং এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে। আর যেটা বললাম এগুলা দিয়ে তুমি চ্যাটজিপিটি থেকে বাক্য নিতে পারবা, জাস্ট বললেই ওরা করে দিবে। শব্দটা দিবা, ওদেরকে বলবা যে এতটা বাক্য দেন, দিয়ে দিবে চমৎকার ভাবে, তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। হ্যাভ আ গুড ডে।